শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় $234 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে এমন অভিযোগ উঠে এসেছে লন্ডন ভিত্তিক দৈনিক ফিনান্সিয়াল টাইমস নির্মিত তথ্যচিত্রে। বাংলাদেশের মিসিং বিলিয়নিয়ন শিরোনামের ২১ মিনিটের তথ্যচিত্রে পাচার অর্থ পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে এফটি। কথা বলেছে বিক্ষোভকারী রাজনৈতিক ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের সঙ্গে। উঠে এসেছে বাংলাদেশের চলমান সংস্কার উদ্যোগ ও নির্বাচনের প্রসঙ্গ। নাফিস ইফতেখারের রিপোর্ট। The scale of corruption in Bangladesh is beyond anything I've ever seen in any country in the world. ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস নির্মিত তথ্যচিত্রে উঠে আসে কি প্রেক্ষাপটে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। তথ্যচিত্রে বলা হয়েছে, হাসিনা সরকারের দুর্নীতি ও অর্থ পাচারের তথ্য জনমনে অসন্তোষ তৈরি করে এবং এই ক্ষোভ শেষ পর্যন্ত কোটা বিরোধী আন্দোলনের সাথে একীভূত হয়ে সরকার পতনে ভূমিকা রাখে। লন্ডনকে বৈশ্বিক অর্থ পাচারের কেন্দ্র বলে উল্লেখ করে তথ্যচিত্রটি। শেখ হাসিনার বোন শেখ রেহানার ব্রিটিশ নাগরিকত্ব এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিকের ব্রিটিশ এমপি হওয়ার যোগসূত্র টানা হয় তথ্যচিত্রে। ফিনান্সিয়াল টাইমস নিজেদের তদন্তে ২০০০ সালে টিউলিপ সিদ্দিকের নামে একটি প্রপার্টি হস্তান্তরের কথা উল্লেখ করে। তথ্যচিত্রে বলা হয়, লন্ডনে এমন বহু প্রপার্টির মালিকানা শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠদের কাছে রয়েছে। বিশেষভাবে উল্লেখ করা হয় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের কথা, যার ৩০০-র বেশি প্রপার্টির হদিস পাওয়ার দাবি করেছে ফিনান্সিয়াল টাইমস। বাংলাদেশের ব্যাংকিং খাতের দুর্নীতি, নৈরাজ্য এবং এস আলম গ্রুপের স্বেচ্ছাচারিতার কথা বলা হয়েছে তথ্যচিত্রে। ব্যাংক পরিচালকদের জোর করে এমনকি অস্ত্রের মুখে পদত্যাগ করানোরও অভিযোগ আনা হয়। It's an amazing thing what they did. They simply removed the board on gunpoint and produced their own board. ফিনান্সিয়াল টাইমসের দক্ষিণ এশিয়া ব্যুরো প্রধান বলেন, দুর্নীতির কথা সবাই জানলেও ভয়ে মুখ খোলেনি কেউ। Around the large amounts of money that they were rumored to be taking out of the country and spiriting away abroad. তথ্যচিত্রে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শুরুতে ডক্টর ইউনূসের জনপ্রিয়তা থাকলেও দ্রুত নির্বাচন দেওয়ার চাপ রয়েছে। সরকার সার্বিক সংস্কারকে গুরুত্ব দিচ্ছে, সেজন্যই পাচার অর্থ ফেরত আনার এই চেষ্টা। We don't want to create another fascist regime, weaponizing everything, the government functionaries and the judiciary and so on. অন্তর্বর্তী সরকার অন্য দেশগুলোকে ব্রিটেনের মতো পদক্ষেপে রাজি করাতে পারলে এই প্রক্রিয়া গতিশীল করা সম্ভব, বলছে ফিনান্সিয়াল টাইমস। To take action like has happened in the UK with the National Crime Agency, then those wheels will be set in motion. ফিনান্সিয়াল টাইমসের আশঙ্কা, জুলাই গণঅভ্যুত্থান একটি টার্নিং পয়েন্ট হলেও রাজনৈতিক পালাবদলে আবারও কোনো গোষ্ঠীর কুক্ষিগত হয়ে যেতে পারে ক্ষমতা। নাফিস ইফতেখার, চ্যানেল আই।